কোরআনের বিরুদ্ধে লেগেছে। রাজ্য সরকারও কোরআনকে মাদ্রাসা থেকে তুলে দিচ্ছে। কেন্দ্রের লক্ষ্য যা, রাজ্যের লক্ষ্য তাই। দুটো লক্ষ্য যদি একই হয় তাহলে উভয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, তবেই তুমি ইমানদার। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। এই রাজ্য সরকারকে বুঝান যে আপনি ভুল করছেন। আমরা তো মুসলমান, আপনি নিজে স্বীকার করেছেন আমাদের জন্য নাকি আপনি বেঁচেছেন, অর্থাৎ জিতেছেন। তাহলে আপনি আপনার কোরআনের বিরুদ্ধে লাগছেন। আপনি রাজকোষ থেকে দীঘায় মন্দির করছেন 300 কোটি টাকা খরচ করে, আমাদের তো কিছু করে দিলেন না। তারপরেও যাক, আমরা বিজেপির ভয়ে আপনাকে ভালোবাসি, তাই তো নাকি? এই কথা বলছেন তো? যারা বিজেপির ভয়ে একে ভালোবাসে, আমার আল্লাহ এর হাতে তাদেরকে মিটাবে। কোরআনের কথা এটা, শুনছেন না শোনেন না? ভালো যদি কাউকে বাঁচতে হয় আল্লাহর জন্য বাঁচবো, দুশমনি যদি কারো সঙ্গে করতে হয় আল্লাহর জন্য করব। এটা হবে ইমানদারের পরিচয়। বেঈমানের কথা আলাদা, মুনাফিকের কথা আলাদা, ইমানদারের বৈশিষ্ট্য এটা হবে। তুমি মোল্লা সেজে, মৌলভী সাহেব সেজে, পীর সেজে, পীরজাদা সেজে, মুফতি সেজে, বক্তা সেজে, শাইখুল হাদিস সেজে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করছো। তোমার লড়াইকে বাহবা বলছি, ঠিক আছে, কিন্তু তুমি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করে রাজ্যের যদি দালালি করো, তোমার মতো মুফতি, মাওলানা, পীর সাহেব, পীরজাদা, তুমি মুনাফিক কাফের ছাড়া অন্য কিছু হতে পারবে না, এটা মনে রেখে দিও। প্যালেস্টাইনে 45,000 বাচ্চাকে কাফন করতে হয়েছে। কত হাজার? একটু আওয়াজ দিয়ে বলবেন। 45,000 বাচ্চা, শিশু, বেগুনা সন্তান, তারা দুনিয়া দেখতে আর পেল না। তারা বড় হতো, এই জমিনে মা বাবার খেদমত করত, আল্লাহর কোরআনের কথা বলতো, আল্লাহকে রুকু সিজদা দিত। কিন্তু তাদের পূর্বপুরুষদের ভুলের কারণে আজকে তাদেরকে শিশু বেলাতেই কাফন পড়তে হলো। তাই বাংলার মুসলমান মুজাদ্দিদ জামানের চতুর্থ প্রজন্ম হিসেবে বলে যাচ্ছি, তোমরা যে রাস্তায় হাঁটছো, যেভাবে জীবন যাপন করছো, তোমাদের ভুলের কারণে তোমাদের বাচ্চাগুলোকে মনে হয় কাফন পড়তে হবে। এখনো সময় আছে, শুধরে যাও। প্যালেস্টাইনবাসী কি ভুল করেছিল? যখন হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, পৃথিবীর সমস্ত দেশ দরজা বন্ধ করে দিয়েছে, বর্ডার সিল করে দিয়েছে, কেউ ইহুদিদের ঢুকতে দেয়নি। প্যালেস্টাইনবাসী ইমানদার মুসলমানেরা তারা ওই ইহুদিদের ঘরে তাদের দেশে আশ্রয় দিল। ইহুদিদের পরনার জুতো ছিল না, প্যালেস্টাইনবাসীরা জুতো দিয়েছে। ইহুদিদের থাকার ঘর ছিল না, প্যালেস্টাইনবাসীরা জমি দিয়েছে, ঘর দিয়েছে। ইহুদিদের খাবার ছিল না, প্যালেস্টাইনবাসীরা খেতে দিয়েছে। ইহুদিদের পড়াশোনা ছিল না, প্যালেস্টাইনবাসীদেরকে শিক্ষার ব্যবস্থা করেছে। আস্তে 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 তারা বড় হয়েছে। কিন্তু প্যালেস্টাইনবাসী কোরআনের আয়াতকে ভুলে গেল যে দুধ কলা খেয়ে তারা সাপ পুষেছিল। তারা বড় হয়ে যাওয়ার পর আজকে তারা শক্তিশালী হয়ে ওই প্যালেস্টাইনবাসীকেই হত্যা করছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমি আমার বাংলার জনগণকে বলি, কোরআনের প্রেমিকগুলোকে বলি, মুসলমানগুলোকে বলি, তোমরা যাদের জন্য মারপিট করো, যাদের জন্য নিজের ভাইকে কেস দাও, যাদের জন্য নিজের ভাইয়ের ঘর লোটো, যাদের জন্য ভাইয়ের দোকানে আগুন দাও, যাদের জন্য নিজের ভাইয়ের সঙ্গে মারপিট করো, ওই বেঈমান গাদ্দারগুলো তোমাদের ঘরে আগামী দিন কিন্তু এইভাবেই মিটিয়ে শেষ করে দেবে। তোমাদের নাগরিকত্ব কেড়ে নেবে, এরা হাঁ করে বসে থাকবে। যাদের উপরে ভরসা করে চলছো, তারাই তোমার দুশমনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদেরকে বেসাহারা করে শেষ করে দেবে। তাই বলি, আগে থেকে প্রস্তুত তৈরি হও। শুনছেন তো নাকি? তুমি কি ভাবছো আমার এই ওয়াজ তোমরা শুনছো? আমার এই ওয়াজ সেন্টারেও শুনছে, রাজ্যও শুনছে। তাহলে সেন্টারও আমার দুশ্মন হচ্ছে, রাজ্যও আমার দুশ্মন হচ্ছে। তারপরও আল্লাহর ভরসায় ইমানি সাহস নিয়ে হক কথা বলে যাচ্ছে। কিন্তু তোমরা একটু শুধরাবে না যুবক? তোমরা একটু ভাববে না? আর আমার ইমাম আলেম উলামা ভাইদেরকে বলে যায়, চিঙ্গিস খান একদিন কয়েকশো উলামাকে এক জায়গায় জড়ো করেছে। কয়েকশো উলামা, ভালো করে শোনো ভাই, উলামারা ভাইরা। আব্বাস সিদ্দিকী খারাপ লাগে। আব্বাস সিদ্দিকী বড় কড়া কড়া কথা বলে। বুকের ব্যথাই বলি, বুকের ব্যথায়। তোরা বেঈমান কাফেরের উপরে ভরসা করলি, আল্লাহর উপরে ভরসা করলি না, তাই বুকের ব্যথাই বলি।
কত শুনছেন না শোনেন না? তো চিঙ্গিস খান কয়েকশো উলামাকে এক জায়গায় করেছে, করার পরে তিনটে কাতারে তাদেরকে লাইন দিয়েছে, তিনটে কাতারে। তার মধ্যে একজন বুজুর্গ উলামা ছিলেন, একটু বয়স্ক আলেম। চিঙ্গিস খান জাল্লাদকে হুকুম দিল, একটা একটা করে সব গর্দান উড়াও, একটা একটা করে গর্দান উড়িয়ে দাও। তো চিঙ্গিস খানের কথাই প্রথম সারিতে প্রথম শুরু হলো, একটার পর একটা উলামার গর্দান ধর থেকে কল্লা আলাদা করছে। শুনছো কিভাবে জুলুম করেছে? ওই প্রথম কাতারে বুজুর্গ উলামাটা ছিলেন, আল্লাহু আলাম কি কারণ জানি না, তিনি দ্বিতীয় কাতারে চলে যায়। চিঙ্গিস খান দৃশ্যটা দেখেছে, কিছু বলেনি। আবার দ্বিতীয় কাতারে হুকুম করলো, উলামাদের গর্দান আলাদা করো। জাল্লাদ একটার পর একটা আলেমের গর্দানকে আলাদা করছে। কিভাবে উলামাদের ঘরে কেটেছে শোনো। আমার দেশে তো ইংরেজ উলামাদের ঘরে কেটেছে না কাটেনি? কথা বলেন। কাল তোমার আমার পালা আসছে বাপ ভাইরা, এখনো যদি সংগঠিত না হও। আমি সংগঠিত হতে বলছি কারো বিরুদ্ধে লড়াই করার জন্য নয়, আমি সংগঠিত হতে বলছি নিজের জান মাল পরিবার বাচ্চাদের ইজ্জত আবরুকে বাঁচাবার জন্য বলছি। কেন ইসলাম জুলুম করাকে হারাম বলেছে, আমি জুলুমের পরামর্শ দিতে পারবো না। ভাইরা আমার, ওই চিঙ্গিস খান দ্বিতীয় লাইনে হুকুম করলো, কতল করতে করতে যাচ্ছে। ওই বুজুর্গ উলামাটা 3 নম্বর কাতারে চলে গেল। যখন 3 নম্বর কাতারে চলে গেছে, চিঙ্গিস খান আগিয়ে এসে, ঘোড়ার পিঠে আছে, আগিয়ে এসে বলছে, মাওলানা তুমি এবার কোথায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে কোথায় যাবে? চতুর্থ কাতার তো নাই। এরকম একটা অবস্থায় বলুন তো আপনার আমার জবান থেকে কি বেরোবে? কিচ্ছু দিতে হবে না, 2 মুঠো ভাত দেবে, তোমার হয়ে দালালি করবে, এছাড়া আজকের দিনে আর কি বলবে? এই কথা আমার ভুল লেগে গেল নাকি? ওই বুজুর্গ উলামা একটাই কথা বলেছিল, এই চিঙ্গিস খান আল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না? আরো জবান খুলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে দিবে। বলল আল্লাহ। চিঙ্গিস খান রেগে লাল হয়ে গেছে। সেই রকম সময় কেউ বলছে আল্লাহ আছে। যেমন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, আমার ভারতবর্ষে ছোট ছোট বাচ্চাদের ঘরে ধরে জুতের বাড়ি মারছে, আর বাচ্চাগুলো মার খেয়ে বলছে আল্লাহ, তখন আরো মারছে। এর জন্য দোষী আমার কম, যে মারছে তার থেকে বেশি দোষী আমার কম। শুনছেন না শোনেন? হ্যাঁ, আমার এদের জজ আছে, আমাদের এই আমাদের জজ আছে, আমাদের উকিল আছে, আমাদের ডিএম আছে, বিডিও আছে, এই কটা আছে? আমি কি বলছি বুঝতে পারছেন না? ইসলামের অনুসারীদের কথা বলছি। বলো কি আছে? এই পুলিশ সুপার, আইপিএস অফিসার, বলো বলো। নেই। বুকে হাত দিয়ে বলো আছে। কি করেছে আমাদের ঘরে বুঝতে পেরেছো? কোথায় নিয়ে গেছে বুঝতে পেরেছো? এতই যখন মুসলিম দরদি, কটা ডিএম বানিয়েছে বলো, কটা বিডিও বানিয়েছে বলো, কটা জজ শিক্ষিত করে তৈরি করেছে বলো, কটা উকিল বানিয়েছে বলো, কটা আইপিএস অফিসার বানিয়েছে বলো। আরে নেতা মন্ত্রী নাই, নাই বানাগে যা, তোরা হাওয়া সব হোক যা। কিন্তু আমাদের জজ কই, আমাদের উকিল কই, আমাদের ডিএম কই, আমাদের বিডিও কই? এক তো আমাদের ঘরে প্ল্যান করে গরিব করলে, আমরা পড়াতে চাইলেও অর্থ নাই, 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা খরচ, কি করে হবে? আর যাদের পয়সা আছে তারা তো দালাল। এই শুনছেন না শোনেন? হ্যাঁ, 10 কোটি 20 কোটি দেবে, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি 70 কোটি 80 কোটি 150 কোটি দেবে। কেন? তার 2 নম্বরের ব্যবসা ঠিক করে রাখতে হবে।
অথচ 10টা গরিব ছেলেকে পড়িয়ে জজ বানাবো, তার পিছনে খরচ করব, তাহলে আমার ব্যবসায় কেউ হাত দিলে ওই জজ দেখবে, এই স্বপ্ন আমার কওমের মাথা মুটা কোনো তো নেবে না। শুনছেন না শোনেন? কথা কি কষ্ট দিচ্ছে কারো? আমার কম, এখনো সময় আছে, এখনো সূর্য রয়েছে, ডোবে নেই। আমি কি বুঝাচ্ছি বুঝছো? এখনো রং রোড ছেড়ে মূল রাস্তায় আছে, মেন রোড ধরো, এখনো টাইম আছে। ছেলেগুলোকে বানাও, ছেলেগুলোকে তৈরি করো। তবে হ্যাঁ, অনেকটা দেরি করে ফেলেছে, তারপরেও এখনো তাহাজ্জুদ পড়ে কাঁদার লোক আছে তোমাদের জন্য। এখনো কেউ কেউ তাহাজ্জুদ পড়ে কাঁদে, তাদের ওসিলা আল্লাহ তোমাদেরকে আবার সাহায্য করবে ইনশাআল্লাহ। বলো। তো চেঙ্গিস খান যে বলছে কি হবে, মাওলানা কি বলছে? আল্লাহ যেই বলেছে, চেঙ্গিস খান রেগে গিয়ে বলছে ওর গর্দান টানে ওরা। আর যেই চেঙ্গিস খান বলেছে আল্লাহর কুদরত দেখো, আল্লাহর পাওয়ার দেখো, আল্লাহর ক্ষমতা দেখো, চেঙ্গিস খানের ঘোড়া লাফাতে শুরু করেছে। লাফানো তো লাফানো, ও লাফানো আর রুখতে পারছে না, এবারে ছুটতে শুরু করেছে। চেঙ্গিস খান থামাতে লেগেছে, তার সৈন্যরা থামাতে লেগেছে, জাল্লাদ এইদিকে দাঁড়িয়ে রয়ে গেছে। আরে কি হবে? লাস্টে জাল্লাদও ছুটেছে, চেঙ্গিস খান ছুটতে লেগেছে, সৈন্য ছুটতে লেগেছে, জাল্লাদও ছুটতে লেগেছে। আল্লাহর আলেম বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আসমানের দিকে মুখ তুলে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ঘোড়া ছুটছে এদিক ওদিক লাপাতে লাপাতে, চেঙ্গিস খান পা স্লিপ করে একটা পা ঘোড়া থেকে ফসকেছে, আর একটা পা রাখার জায়গায় জড়িয়েছে, জমিনের উপরে মাথা পড়েছে, পা ঘোড়ার সাথে জড়িয়ে আছে, পাথরে লাগে ছিন্ন বিচ্ছিন্ন হয়, মগজ বেরিয়ে যায়। এই অবস্থায় ঘোড়া ছুটতেইছে। যখন চেঙ্গিস খান মরে গেল, ঘোড়া দাঁড়িয়ে গেল। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর হও, রাসূলের হও, ন্যায়ের পক্ষে থাকো, বাচ্চাগুলোকে জজ বানাও, উকিল বানাও, ডিএম বানাও, পাশাপাশি নবী মুহাম্মদ রাসূলের গোলাম বানাও, দেখবে আল্লাহ সাহায্য পাবে তোমরা। কত শুনছো আমার ভাইরা? এই বাজুর জোর দিয়ে লড়াই করে তোমরা জিততে পারোনি, আর পারবে না। তোমাদেরকে সিনার জোরে দরকার, সিনার জোর। ওই সিনার জোরে বলেছিল আল্লাহ আছে, আর আল্লাহ জিতালো না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আছে। এ নওজোয়ান তরুণেরা, যারা চেয়েছে ইসলামকে মিটিয়ে দিবার, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, এবং তাদের নসলের বাচ্চাদিগকে ঈমানের কালেমা পড়িয়ে আল্লাহ পাক ইসলামের ছায়াতলে ঢুকিয়ে দিয়েছে। চিন্তার কোনো কারণ নেই। ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে যায়, বদরের জমিনের একটা ঘটনা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, সবাই আপনারা জানে। তারপরে একটু স্মরণ করিয়ে দিই। ওই বদরের জমিনে আবু জেহেল 1000-এর উপরে সৈন্য নিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে আগে এসেছিল। আমার নবীর মদিনার উপরে জুলুম করতে চেয়েছিল। আমার নবী পা মাত্র 313 জনকে নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে গেল। আবু জেহেল বাহিনীর সংখ্যা 1000-এর উপরে, তাদের হাতে ঢাল আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে। আর আমার নবী পাকে সাহাবাদের হাতে খেজুরের ডাল রয়েছে। চিন্তা করে দেখো, একদিকে তীর রয়েছে, ঘোড়া রয়েছে, অস্ত্র রয়েছে, তাদের সংখ্যা 300, এমন করে 1000-এর উপরে। আর একদিকে রয়েছে মাত্র খেজুরের ডাল, সংখ্যা বা 313 জন। কিন্তু লড়াইয়ের পরে দেখা গেল 313 জন জিতে গেল, 1000-এর উপরে হেরে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিসের জোরে 313 জন জিতেছিল? তাদের হাতে অস্ত্র তরোয়াল না থাকতে পারে, কিন্তু 313 জনের অন্তরে আল্লাহ ও নবীর প্রেম ভালোবাসা, যাকে বলা হয় ঈমান, অর্থাৎ সিনার শক্তি ছিল। আরো জোরে বলুন সুবহান। তাহলে সিনার শক্তির দরকার আছে না না? আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না না? আজ কেন্দ্র সরকার ক্ষমতার জোরে যদি মনে করে মিলিটারি আমার,
পুলিশ আমার, সব দপ্তর আমার, প্রত্যেকটা রাজ্যে বিভিন্ন কালারের মুখ্যমন্ত্রী থাকতে পারে, মূলত সবই আমার, সবই আমার। অতএব আমি যা খুশি তাই করব। তাহলে আমরাও জানিয়ে দিই, ইমানের শক্তি যাদের আছে তাদের মোকাবেলা করতে আপনি ভুল করেও যাবেন না। যে জায়গায় আছেন থাকা সব জায়গায় থাকুন। পৃথ্বীরাজ চৌহানও ঠিক এরকমই ভেবেছিল, গরিবে নওয়াজ আখা, আমার হাতে মন্ত্রী, মিলিটারি প্রশাসন, পুরো দেশ আমার হাতে, এই গুটি কত মুসলমানকে দেখে ভয় খাবার কি দরকার, কামানের সামনে বসাও আর উড়িয়ে দাও। কিন্তু পৃথ্বীরাজ চৌহানের মা বলে গিয়েছিল, খাত লিখে দিয়ে গিয়েছিল, তোর রাজত্ব চলাকালীন একজন মুসলমান আসবে, তার বিরুদ্ধে লাগতে যাবি না, সে তোর রাজত্ব নেবে না, সে মানুষকে অধিকার দেবে, গরিবের পক্ষে কথা বলবে, এতিমের পক্ষে কথা বলবে, ইনসাফের কথা বলবে, তার বিরুদ্ধে লাগতে যাবি না। তার বিরুদ্ধে যদি লাগিস, আমি তোর মা বলে যাই, তোর রাজত্ব শেষ হবে। পৃথ্বীরাজ চৌহান যখন চিঠিটা পড়লো, পড়ে দেখছে, আরে আমার মা যখন লিখেছিল, মায়ের বয়স ছিল 90 বছর, আমার হাতে সুপার পাওয়ার, এই কটা মুসলমান আমাকে মিটিয়ে দেবে। গরিবে নামাজের পিছনে লাগতে গেল। পৃথ্বীরাজ চৌহান মিটেছিল না মেটেনি? জোরে বলে। আজ আমিও কেন্দ্র সরকারকে বলি, রাজনীতি করছেন করে যান, দেশকে বিক্রি করছেন, ধ্বংস করছেন দেশবাসী, আর আপনার রাজনীতির সঙ্গে লড়াই হবে। ভুলো সিনার পাওয়ারদের সঙ্গে লাগতে যাবেন না। ভুলো কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে লাগতে যাবেন না। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। শুনছেন তো নাকি? শুনছেন? তাহলে বলুন, প্রতিবাদের দরকার আছে না নাই? কথা বলুন। আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় প্রচার করছি, আগামী দিন আপনাদের এলাকাতে কোনো যদি মাঠে বা এখানে যদি জনসভা ডাকি কেন্দ্র সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে, আপনাদের ঘরে পাশে পাওয়া যাবে? হাত তুলে বলুন, পাশে পাওয়া যাবে? লম্বা হাত তুলবে। হাত না বান আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। যে মুসলমান কোরআনের পক্ষে নয়, যে মুসলমান দ্বীন ইসলামের পক্ষে নয়, যে মুসলমান মসজিদের পক্ষে নয়, যে মুসলমান মাদ্রাসার পক্ষে নয়, ও মুসলমান সূরাতে মুনাফিক কাফের ছাড়া দ্বিতীয় কিছু নয়। ঠিক না বেঠিক? এই জোরে বলেন। আজকে কেন্দ্র সরকার যে ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে যদি কোনো মুসলমান গাফলতি করে লড়াইয়ের দিকে, মুখে যদি বলতে নাও পারে, যারা বলছে তাদের সঙ্গে যদি সাথ না দেয়, তাহলে জেনে নিতে হবে ও মুসলমান মুনাফিক, ও কাফেরের থেকেও নিকৃষ্ট, মরণের পরে জাহান্নাম ছাড়ার কিছু না। এই কথা শুনছেন? কথা শুনছেন? আপনারা আমার সঙ্গে একমত তো নাকি? একমত তো নাকি? তাহলে কোরআনের বিরুদ্ধে যে লাগবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যে লাগবে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যে লাগবে, সে আমাদের আর হতে, জোরে বলে, তার বিরুদ্ধে আমাদের ক্ষমতা মতো আমাদেরকে আওয়াজ তুলে ইমানের পরিচয় দিতে হবে। ঠিক না বেঠিক? কিন্তু আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার অন্যায় করেছে, প্রতিবাদ করতে হবে। যদি এই কোরআনের বিরুদ্ধে আমাদের মোল্লা মলি সাহেবরা লাগে, প্রতিবাদ করতে হবে না? হবে না? এই কথা বলুন। প্রতিবাদ করতে হবে। যদি আমাদের সন্তান, বাপ মা, পরিবার, স্ত্রী দ্বীন ইসলাম কোরআনের বিপক্ষে যায় বা কোরআনের দুশমনদের পক্ষে থাকে, তাদের বিরুদ্ধেও আমাদেরকে সংগ্রাম করতে হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলুন। যদি আমার রাজ্য সরকার কোরআন ইসলামের বিরুদ্ধে যায়, হাত তুলে বলুন কারা কারা বলছেন। হাত নামান। ছোট্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যারা রাজ্য সরকারকে পছন্দ করেন, যদি মুসলমান হন, ইমানদার হন, রাজ্য সরকারকে বুঝান ভুল করছে। শুনছেন কি করেছে? মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে। শুনছেন? আপনাদের কাছে খবরটা আছে না? থাকবে না তো কেন? আপনাদের ঘরে যারা প্রচার শোনায় মোল্লা মলি সাহেব, এরা কেন্দ্রের বিরুদ্ধে বলে, রাজ্যের বিরুদ্ধে বলে না কেন? এখান থেকে ভাড়া পায়।
শুনছেন তো নাকি? অতএব যারা রাজ্য সরকারকে ভালোবাসেন, আপনার পছন্দ, আপনার কাছে আমি বিরোধী করতে যাচ্ছি না, কেন ধর্ম সভায় এসেছি। আপনি কিন্তু বুঝান আপনার হুকুমতকে, কোরআনের বিরুদ্ধে লেগেছে। রাজ্য সরকারও কোরআনকে মাদ্রাসা থেকে তুলে দিচ্ছে। কেন্দ্রের লক্ষ্য যা, রাজ্যের লক্ষ্য তাই। দুটো লক্ষ্য যদি একই হয় তাহলে উভয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, তবেই তুমি ইমানদার। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই রাজ্য সরকারকে বুঝান যে আপনি ভুল করছেন। আমরা তো মুসলমান, আপনি নিজে স্বীকার করেছেন আমাদের জন্য নাকি আপনি বেঁচেছেন, অর্থাৎ জিতেছেন। তাহলে আপনি আপনার কোরআনের বিরুদ্ধে লাগছেন। আপনি রাজকোষ থেকে দীঘায় মন্দির করছেন 300 কোটি টাকা খরচ করে, আমাদের তো কিছু করে দিলেন না। তারপরেও যাক, আমরা বিজেপির ভয়ে আপনাকে ভালোবাসি, তাই তো নাকি? এই কথা বলছেন তো? যারা বিজেপির ভয়ে একে ভালোবাসে, আমার আল্লাহ এর হাতে তাদেরকে মিটাবে। কোরআনের কথা এটা, শুনছেন না শোনেন না? ভালো যদি কাউকে বাঁচতে হয় আল্লাহর জন্য বাঁচবো, দুশমনি যদি কারো সঙ্গে করতে হয় আল্লাহর জন্য করব। এটা হবে ইমানদারের পরিচয়। বেঈমানের কথা আলাদা, মুনাফিকের কথা আলাদা, ইমানদারের বৈশিষ্ট্য এটা হবে। তুমি মোল্লা সেজে, মৌলভী সাহেব সেজে, পীর সেজে, পীরজাদা সেজে, মুফতি সেজে, বক্তা সেজে, শাইখুল হাদিস সেজে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করছো। তোমার লড়াইকে বাহবা বলছি, ঠিক আছে, কিন্তু তুমি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করে রাজ্যের যদি দালালি করো, তোমার মতো মুফতি, মাওলানা, পীর সাহেব, পীরজাদা, তুমি মুনাফিক কাফের ছাড়া অন্য কিছু হতে পারবে না, এটা মনে রেখে দিও। তুমি যেমন কেন্দ্রের বিরুদ্ধে বলছো, রাজ্যকেও তুমি বলো, কেন্দ্রকেও সজাগ করো, রাজ্যকেও সজাগ করো যে তোমরা তোমাদের রাজনীতি করছো, করকে যাও। আমরা পীর ফকির মানুষ, আমাদের ধর্মের উপরে তোমরা আঘাত দিতে যেও না। মাদ্রাসা থেকে কোরআনকে তোলার যে ষড়যন্ত্র করেছো, ও থেকে পিছিয়ে যাও। যেমন কোরআন ছিল তেমন থাকবে। যদি মাদ্রাসায় কোরআন থাকে, আব্বাস সিদ্দিকী জলসায় এসে আর প্রতিবাদ করতে পারবে? এক কথা বলে, আমার প্রতিবাদ করার জায়গা থাকবে না, কারণ এটা কোরআনের মেম্বার, হাদিসের মেম্বার, আল্লাহ রসুলের মেম্বার। এখান থেকে অন্য কথা আমি বলবো না, এখানে কথা হবে আল্লাহ রসুল, দ্বীন ইসলাম, কোরআনের পক্ষে, ঠিক না বেটি? কেন্দ্র সরকার যেমন ইসলামের বিরুদ্ধে লেগেছে, তার বিরুদ্ধেও যেমন বললাম রাজ্য সরকার কোরআনের বিরুদ্ধে লেগেছে, তারও বিরুদ্ধে বলা দরকার আছে না? না, তাই রাজ্য সরকারকেও বলি, আর কি বেঁচে থাকার শখ যাচ্ছে না? শুনছেন না শোনেন না? আর কি বেঁচে থাকার শখ যাচ্ছে না? যদি শখ থাকে তাহলে কোরআনের পিছনে লাগা বন্ধ করে দেন। আপনি যেমন রাজনীতি করছেন, করকে যান। আমি আব্বাস সিদ্দিকী ধর্মে জলসায় এসে আপনার বিষয়ে কিছু বলতে, এক কথা বলেন, যাব না। আর আমরাও কিছু চিৎকার দিতেও যাব না। কিন্তু আপনি যদি কোরআনের বিরুদ্ধে বলতে যান, এরপরও যদি মুনাফিক বক্তা, মৌলভী সাহেব, ইমাম সাহেব, মুনাফিক মুসলমান যদি আপনার সাথও দেয়, আমার আল্লাহ আপনাকে মিটিয়ে দেবে। এক কথা হ্যাঁ, ঠিক না বেটি? আল্লাহ আপনাকে মিটিয়ে দেবে। অতএব যেমন করছেন করকে যান, কোরআনের বিরুদ্ধে লাগবেন না। এই কথা বলা কি আমার অপরাধ? মুসলমান জোরে বলো অপরাধ। কারা কারা আমার পক্ষে একমত? হাত তুলে দেখাও, হাত লম্বা করে তোলো। একটু ডায়ে বায়ে দেখো, মুনাফিক কেউ আমাদের সাথে আছে কি একটু দেখে লাও। এই হাত তোলো। আর যারা মুনাফিক আছে ওগুলোকে দেখে লাও একটু। কারা হাত তোলেন একটু দেখে লাও। এই গাদ্দার মুনাফিক গুলোকে দেখবে। ওই গাদ্দার মুনাফিকদের জানাজা পড়বে না, কেন? ওরা বেঈমান কাফের হয়ে গেছে। শুনছেন না শোনেন না? হাত নাবাদ। যারা কোরআনের পক্ষে নাই তারা কখনো মুমিন হতে পারে না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, তুই মিশর থেকে লিএসবি আর মদিনা থেকে লিএসবি, পৃথিবীর সব মুফতি মাওলানা এক জায়গায় কর, তোকে মুসলমান মুমিনকে প্রমাণ করতে পারবে না। কোরআনের পক্ষে নাই, মাদ্রাসার পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, তুই কার পক্ষে? হ্যাঁ, আমি বিজনেস করি, আমি কাউকে ভালোবাসি, কোন সরকারকে আমার পছন্দ, তাকে সাপোর্ট করেছি, ঠিক আছে, ততদিন সাপোর্ট করবো যতদিন আমার ইসলামকে আঘাত দেবে না। ঠিক না বেঠিক? আমি তো এখনো বলছি, সে যদি তার জায়গা থেকে ফিরে যায়, আপনারা যদি তার পাশে কেউ দাঁড়াতে চান, ওটা আপনার ব্যাপার আর তার ব্যাপার। আমার এখানে মাথা গলাবার দরকার জোরে বলে নাই। কিন্তু আমার একটা পছন্দ থাকতে পারে না, পারে না?
আমার পছন্দ আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, আমি তার পক্ষে থাকবো, এটা আমার পছন্দ। তোমার পছন্দ যার দিকে থাকবে তুমি তার থেকে থাকবে যাও, ওটা আমার দেখার দরকার নেই। কথা মারে ঢুকলো না আস্তে, ওটা আমার দেখার দরকার নেই। কিন্তু আমার ভাইও যদি কোনোদিন ক্ষমতায় এসে সবাইকে খুশি করার জন্য যদি দিনের বিরুদ্ধে ছোট্ট একটা বিরুদ্ধে লাগে, ওর বিরুদ্ধে আমি যুদ্ধ করব। শুনছেন না শোনেন না? তুই আমার মায়ের পেটের ভাই হোস তো কি হয়েছে, আল্লাহ রাসূল কোরআন দিনের আগে তুই না। এটা আকীদা হওয়া দরকার মুসলমানদের, তবে তো তুমি ঈমানদার, তবে তো তোমার জানাজা হবে, তবে তো তুমি জান্নাতে যাবে। নাম রেখে দিয়েছে মুসলমান, বলছি জান্নাত চলে গেছে, চলো জানাজা পড়ি। বুঝে বুঝে জানাজা পড়বেন, যাত্রার জানাজা পড়তে যাবেন না। মুনাফিকের জন্য দোয়া চাওয়া আল্লাহ চাইতে নিষেধ করেছে কোরআনে, যে মুনাফিকের জন্য দোয়া চাইবে না, অথচ প্রকাশ্য যারা দুশমন ইসলামের তাদের জন্য দোয়া চাওয়ার হুকুম আল্লাহ দিয়েছে। শুনছেন? তাদের জন্য দোয়া চাইতে আল্লাহ হুকুম দিয়েছে। আমি আমার রাজ্যের সিএম এর জন্য দোয়া চাইবো, আমার দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইবো। কি দোয়া চাইবো? আল্লাহ এরা যেন জালিম না হয়, এরা যেন মানুষকে ঠিকভাবে চালায়, এই দোয়া চাইতে পারি। কিন্তু যে মুনাফিক মুসলমান হবে ওর জন্য দোয়া পর্যন্ত চাইতে ইসলাম নিষেধ করেছে। কেন? ওই ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক। কথা শুনছেন না শোনেন না? তাই আমার আলেম উলামা ইমাম ভাইদের বলবো, যদি মনে হয় হুজুর সবই বুঝলাম, মাইনে বন্ধ হয়ে যাবে, আমি বলবো ফিরে চলে আসো, 10,000 করে মাসে মাইনে দেবো। কত? আমি কথা দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে না, হয়নি। ফিরে চলে আসো, 10,000 করে মাসে মাইনে দেবো। আর তুমি ফিরে চলে আসলে আর কি লাভ হবে? শোনো, তোমরা যদি সব ফিরে চলে আসো, এ কোরআনের পিছনে যে লেগেছে তো কালকেই বলবে আমার ভুল হয়েছিল ভাই, কোরআন থাকবে। কেন? তোমাদের সবাইকে দরকার নাই, এ থাকবে না, এ বেঁচে আছে মুসলমানের জন্য। বাপ শুনছেন না শোনেন না? তাহলে কোরআন ফিরে আসবে না আসবে না? তাহলে বলো, এটা আমাদের জন্য আল্লাহর কাছে নাজাতের একটা ওসিলা হতে পারে না? পারে না? যে আল্লাহ তোমার জন্য একে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই কোরআনকে যখন আবার রেখেছে, আমি আবার এর পক্ষে যাচ্ছি, কেন? বড় জালিমটাকে রুখতে হবে। শুনছেন না শোনেন না? তখন কিন্তু আমি তোমাদেরকে বলি, যেমন তোমরা চলে আসার জন্য 10,000 কি বলে কোরআন থাকবে, অমনি ইমামরা বলবেন না 10,000 না হলে ফিরছি না, দেখবে 10,000 হয়ে যাবে। শুনছেন না শোনেন না? একটা বার লোভ ছাড়ো, আল্লাহ রসুলের উপরে ভরসা রেখে মজবুত হও, সব পাবে। শুধু চেয়ারে 3টে পা দাও, একটা পা দিন। শুনছেন তো নাকি? চেয়ারে 3টে পা দাও, একটা পা দিন। আচ্ছা বলুন তো ভাই, যদি আমার কথা আপনারা মাথায় নিতেন, আজকে কোরআনকে সরিয়ে দিবার সাহস পেত? ধরুন 3টে পা ওনার হাতে, এই রাজ্যের হাতে 3টে পা আছে, আমার হাতে যদি একটা থাকতো, এবার আমার ছোটটার হাতে যদি একটা থাকতো, আমরা কি বলতাম? লেন একটা পালি, আর কি করব? আপনি বসেন, ঠেকা দিচ্ছি। কিন্তু যদি বসে আমাদের ক্ষতি করতে চান, পা খুলে নেবো। এই ক্ষতি করতে পারতো? আরে আমি কি বুঝাচ্ছি, বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আমি কাউকে তেড়িয়ে কাউকে আনলে সেজে ফেরস্তা হবে এমনটা বলছিনি। কেন? 77 বছর দেখেছি, যেই এসেছে সেই লুটেছে, যেই এসেছে সেই লুটেছে, কেউ কম কেউ বেশি। তা আসো, নিজেকে বাঁচতে গেলে নিজের হাতে কিছু লাঠি রাখতে হবে। একটু সালাম দেবো, ইয়া নবী। আবার কালকে একটা সমালোচনা হতে পারে। কি সমালোচনা? হ্যাঁ, যে বাঁচার কি আর শখ নেই, হুমকি দিচ্ছে। শুনছেন না শোনেন না? আর কিছু দালাল মিডিয়া আছে না, তারা এগুলোকে হেডলাইন করতে পারে, ঠিক না বেটি? কিন্তু আমি আপনাদের বলে যাই, এখানে বাঁচা বলতে হায়াত মওতের কথা বলিনি, ক্ষমতায় টিকে থাকার কথা বলেছি। কথা মাথায় উঠছে না? ক্ষমতায় টিকে থাকার কথা বলেছি। কেন? ক্ষমতা কে দেন? জোরে বলুন। আর কেড়ে খেলেন আল্লাহ। অতএব আপনি যদি মনে করেন কিছু পীর সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেবকে কিনে নিয়েছে, আমাকে আর কে হটাবে, আপনি কোরআনের বিরুদ্ধে লাগলে আল্লাহ আপনাকে হটিয়ে দেবে, শেষ করে দেবে।
কথা মাথায় ঢুকছে? এটাকে নিয়ে আবার কিছু ক্রিটিসাইজ করতে পারে, তবে ক্রিটিসাইজ করলে লাভটা কার হবে? কথা বলবেন তো? আমারই লাভ হবে। আবার হই হই হবে, কি আছে, আবার হবে। ওরা আমার কিচ্ছু করতে পারবে না, এটাকে আপনাকে 100% বলে যাচ্ছে। কি করবে ওরা? কি ক্ষমতাটা ওদের আছে বলে? শতশেষ আমাকে মেরে দিতে পারে, এর চেয়ে নাকি এর চেয়ে বেশি কিছু করতে পারবে? আচ্ছা আমি মরবো না তা যদি আল্লাহ যেভাবে আমার মরণ রেখেছে সেভাবে হবে না অন্যভাবে? তাহলে এত চিন্তা কিসের মরণ নিয়ে? কচু পোড়া বেঁচে থাকা শখাত কিসের? হ্যাঁ, এসেছি আল্লাহর জন্য, যাবো আল্লাহর জন্য। ওই মরণটা হলো সব থেকে নিয়ামত আলা মরণ। রাস্তায় কত কুকুর বিড়াল মরছে, ওই রকম মরবেন? হক কথা বলার জন্য মরুন। আমি তো কারো বিরুদ্ধে বলছি না, ওরা আমার বিরোধী করেছে, আমার কোরআনের বিরোধী করেছে, আমার মসজিদের বিরোধী করছে, আমার অকাপকে লুটতে চাইছে। ওরা শয়তানি করলে দোষী নয়, আর আমি বলবো শয়তানি বন্ধ করো, আমি দোষে গেলাম? কথা বুঝছেন না? বোঝেন না? এরকম কাপুরুষের মতো ভয়ে ভয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। কথা মাথায় ঢুকছে? প্রত্যেকটা আলেম ওলামা ইমাম সবাইকে দূরে কাছে বলছি, এখনো সময় আছে। যদি শুধরে না যায় মসজিদের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে দেবে। এত বড় কথা বলে গেলাম, কেন ইতিহাস পড়িছি একটু হলো। আসেন, দাঁড়িয়েছি কি জন্যে? হুজুরকে সালাম দেবো। আচ্ছা বসে সালাম দিলে হতো নি? দাঁড়ালেন কেন? বসে তো দরুদ দিলেন, দাঁড়িয়ে সালাম দিচ্ছেন কেন? এই বিভ্রান্তি আমাদের মধ্যে আছে না? নাই? এলিয়ার মারপিট করেন না, এলিয়ার মারপিট করেন নেই। আপনার যদি মনে হয় বসে সালাম দেবো, আপনার প্রেম, আপনার আদব আপনার কাছে, আপনি দিকে যান। আমি আপনার বিরুদ্ধে ফতোয়া দেবো না, আমার মুর্শিদরা দেয়নি। কিন্তু আমরা কেন দাঁড়িয়ে সালাম দিয়েছি একটু শুনে যান। কি জন্য দিলাম? বসে দরুদ দিই, দরুদ পড়লে নেকি হয়, আর সালাম দিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়। নবীর জবাবটা বসে বসে লবো, বিয়াদবি হবে। এটা একটু আদবের সাথে লিখছি, এই হচ্ছে ব্যাপার। না কোরআন হাদিসে কোথায় আছে? কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনেও আছে দাঁড়াবার কথা, হাদিসেও আছে দাঁড়াবার কথা, কিন্তু আপনি আলেমের মতো কথা বলেন, আলেমের মতো বলেন। দাঁড়ানো কি ফরজ? দাঁড়ানো কি ওয়াজিব? দাঁড়ানো কি সুন্নতে মুআক্কাদা? বলবেন না, তাহলে কোরআন হাদিসে খুঁজছেন কেন? কোরআন হাদিসে খুঁজতে গেলে যদি কেউ ফরজ বলে খুঁজতে হবে, ওয়াজিব বলে খুঁজতে হবে, সুন্নতে মুআক্কাদা বললে তখন বলতে হবে দলিল দাও। আমরা কেউ বলেছি দাঁড়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না। আমরা বলেছি প্রেমের জন্য দিই ভাই, মুস্তাহাব জিনিস, বাড়াবাড়ি নয়। যার ভালো লাগবে সে দাঁড়িয়ে দেবে। কোরআন হাদিসে খোঁজাটাই তো মূর্খের পরিচয়, এক নম্বর। এরপরও কোরআন হাদিসে আছে আল্লাহ দরুদের বেলায় বলেছে সাল্লু, আর সালামের বেলায় বলেছে তাসলিমা। সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ডাইরেক্ট লাইভ মদিনা দেখুন, আমার নবীকে সমস্ত মানুষ যারা মদিনায় যাচ্ছে, বাবু সালাম দিয়ে ঢুকছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে পাচ্ছেন? আসেন একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে আল্লাহকে দেখিয়ে নবী পাককে সালাম দেব আদবের সাথে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আসবার আকনে पुकारा, सजबे बरहा हमारा, या नबी सलाम, या रसूल सलाम।
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কথাতে ভাষাতে কেউ কষ্ট পেলেন? আগামী দিন কিন্তু খুব ভয়ানক দিন আসছে, বিশাল লড়াই হবে হকের জন্য, ইসলামের জন্য, গরিবের জন্য, ন্যায়ের জন্য। কারা জান মাল দিয়ে লড়াই করতে পারবেন একটু হাত তুলে সাক্ষী দেবেন? একটু হাত তুলে সাক্ষী দেন, লম্বা করে হাত তুলে রাখেন। আল্লাহ এই হাতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন, হাত তুলে রাখবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে, নারে দিবে, হাত নামান। একটু দোয়া চাইবো, সকলে গায়ে গায়ে বসেন, সকলে বসেন।